নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা ক্রিয়েশন। আজ আমি বানাচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মাছের ঝোল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে দিতে হবে। রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই করতে হবে। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা আলু দিয়ে দিতে হবে। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর আলুগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলুগুলোর গায়ে হালকা কালার চলে আসলে আলুগুলো তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছিলাম। এরপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। এরপর এই সব কিছুকে ভালো করে ভেজে নিচ্ছি। সব কিছু একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 1.5 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর পরিমাণ বুঝে নুন দিয়ে সবকিছু ভালো করে ভেজে নিতে হবে। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। এরপর মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর আলুর সাথে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ বুঝে জল দিয়ে দিচ্ছি। যতটা ঝোল রাখতে চান সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। এরপর পরিমাণ বুঝে নুন দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ মাছগুলো ভেজে নেব। তার জন্য নুন হলুদ দিয়ে মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর কড়াইয়ে তেল বসিয়ে তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে একটা ছোট্ট টিপস, মাছগুলো তেলের মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে মাছগুলোকে উল্টে দিতে হবে, তাহলে তেল ছিটকে আর গায়ে লাগবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে তুলে নেব। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা খুলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে জল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এরপর ঢাকনা খুলে কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মাছের ঝোল। এইভাবে আপনিও একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আর আপনার কাছের মানুষদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি সবার প্রথম আমার ভিডিও দেখতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমার সঙ্গে থাকবেন।